ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা দেবীর জয়। জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। আশ্বিন মাস। আশ্বিন মাস মহামায়ার বিশেষ একটি মাস। ভগবান শ্রীহরি বিষ্ণুর চাতুর্মাস্যের ব্রতের একটি বিশেষ মাস হচ্ছে এই আশ্বিন মাস। চলছে নবরাত্রি বা দুর্গাপূজা। আমরা সবাই প্রাপ্ত করতে চাই এই বিশেষ মাসে মা দুর্গার কৃপা ও আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের উপরেই থাকে। তাই এই পবিত্র আশ্বিন মাসে বা দুর্গাপূজা চলাকালীন সময়ে ভুলেও খাবেন না এই 4টি খাবার, নইলে দেবী মাতা আপনার উপর রুষ্ট হয়ে যেতে পারেন। তাই এই আশ্বিন মাস চলাকালীন ভুলেও এই খাবারগুলো আপনারা খাবেন না। প্রত্যেকেই চাই যেন আমাদের গৃহে কোনো ঝামেলা অশান্তি বিবাদ না হয় বা কোনো ধরনের আর্থিক সমস্যা না থাকুক। তাই এই আশ্বিন মাসে দুর্গা উৎসব চলাকালীন মা দুর্গার সাথে সাথে মাতা লক্ষ্মী দেবী, মাতা সরস্বতী, কার্তিক ও গণেশজির পূজা অর্চনা করা হয়ে থাকে। সুখ শান্তি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীরও পূজা অর্চনা আরাধনা করে থাকি আমরা। কিন্তু মাতা লক্ষ্মীকে প্রসন্ন করা এটা আবার এতটাও সহজ কাজ নয়। মাতা লক্ষ্মী দেবী যে সহজে প্রসন্ন হয় না, তবে যে ব্যক্তির উপর তিনি একটি বার প্রসন্ন হয়ে যায় তাকে জীবনে কখনোই পেছন ঘুরে আর দেখতে হয় না। আমরা প্রত্যেকেই জানি চলছে আশ্বিন মাস। 2025 সালে আশ্বিন মাসে মহামায়া আদ্যাশক্তি দুর্গা দেবীর ষষ্ঠীর দিন পড়েছে রবিবার দিন, মহা সপ্তমী পড়েছে সোমবার দিন, মহা অষ্টমী পড়েছে মঙ্গলবার দিন, মহানবমী বুধবার দিন এবং বিজয়া দশমী বৃহস্পতিবার দিন। 2025-এ এই পূজার শুভ প্রভাব পরিবারে জীবনে পড়বে পরম সুখ শান্তি ও আশীর্বাদ। আর মায়ের কৃপায় যেন আপনাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয়। এই পূজাকালীন সময়েই যেন তা পূর্ণ হয়। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত ভক্তিতে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওতে কমেন্টে ভক্তি, ভালোবাসা ও নিষ্ঠার সহিত অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মহামায়া দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। সারা বিশ্বে আগমন হতে চলেছে মাতৃকা শক্তি দেবী দুর্গার। এই সময়ে আমাদের করা কিছু কিছু ভুল যা আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য, রোগ ব্যাধি এবং চরম আকারে জীবনে এসে পড়বে এইগুলি। আপনারা জানবেন পবিত্র আশ্বিন মাস চলাকালীন সময়ে ভুলেও এই একটি খাবার বা এই নবরাত্রি চলাকালীন সময়ে এই একটি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না, নইলে সারা বছর কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগতে হবে আপনাদেরকে। এছাড়াও নবরাত্রি চলাকালীন কোন ভুলগুলো ভুলেও করা উচিত নয়। আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গাপূজা কেমন কাটবে এই সমস্ত কিছুই আজকের এই ভিডিও থেকে জানবেন। আপনাদের কি সামান্যতেই চোখে জল আসে, ঈশ্বরের সামনে কান্না পায় বা অন্য কারোর কান্নায় আপনি দেখতেই পারেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই,
কারণ প্রতিটি ক্ষেত্রে বা পূজায় ঈশ্বর সংকেত দেয় ব্যক্তিদের। হয়তো আপনারা এর আগেও এমন সংকেত পেয়েছেন, কিন্তু হয়তো তখন আপনারা এই বিষয়ে তা জানতেন না। আজকের ভিডিওতে তেমনই সংকেতের কথা বলবো আপনাদেরকে। যদি এমন সংকেত দেখতে পান দুর্গাপূজা চলাকালীন, তাহলে বুঝে নেবেন স্বয়ং মা দুর্গা দেবী আপনার বাড়িতেই পূজা নিতে এসেছিলেন। তাহলে আসুন এইবার আপনারা জেনে নিন কি সেই সংকেত বা ইঙ্গিতগুলো। যে সমস্ত ব্যক্তিদের ঈশ্বরের সামনে কান্না আসে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তাদের সাথে সর্বদাই ঈশ্বরের ছায়া থাকে। হাজারো কষ্টের মাঝে থাকলেও ভগবান তাদের একা কখনোই ছাড়েন না, আর তাদের সাথেই পূজাতে এইবার এই ঘটনাগুলো ঘটতে পারে। আসুন আর দেরি না করে মূল বিষয়ে আমরা প্রবেশ করি এবং বিস্তারিত জেনে নিই। যদি কোনো মন্দিরে যাবার পরে মা দুর্গা দেবীকে দেখে যদি আপনার মনে হয় যে মা যেন আপনাকেই দেখছেন, মাকে দর্শন করে যদি আপনি মুগ্ধ হয়ে সমস্ত কিছু ভুলে দেবী মাকেই দেখতে থাকেন, তাহলে আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার উপরে হয়েছে। এরপর পূজার সময়ে যদি আপনার গৃহে সুন্দর সুগন্ধ পান, আপনি ফুলের বা ধূপকাঠির এমন যদি কোনো অদ্ভুত সুগন্ধ হঠাৎই আপনি যদি পান যে যার বিষয়ে আপনি অবগত নয়, এমনটা যদি হয়, তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার গৃহে প্রকট হয়েছিলেন। এরপরে জানবেন পূজাতে বারবার কোনো দেবদেবীর আগমন হওয়ার স্বপ্নে। আশ্বিন মাসে যে কোনো পূজা চলাকালীন সময়ে যদি কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে, এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশেই রয়েছে, তবে মনে রাখবেন অবশ্যই কোনো দেবদেবী এসেছিলেন আপনার গৃহে। এরপর পূজার সময়ে কোনো মন্দিরে যাবার পরে যদি আপনার সম্পূর্ণ শরীরে শিহরণ দিয়ে ওঠে, বা পূজাতে অঞ্জলি দেওয়ার সময়ে যদি আপনার সাথে এমন হয় যে অন্তর থেকে যদি এক অদ্ভুত অনুভূতি হয়, যদি চারিদিক থেকে সুসংবাদ আসতে শুরু করে, তো মনে করবেন তাহলে আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপায়। জীবনে সুখের জোয়ার বইবে। এই পবিত্র আশ্বিন মাস নবরাত্রির মাস, অর্থাৎ যাকে আমরা দুর্গাপূজার নামেই জানি। বিভিন্নভাবে মাকে স্মরণ করে ভক্তেরা। এই নবরাত্রির 9 দিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন। তাই এই সময় কিছু ভুল বা এই আশ্বিন মাসে কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি নিয়ে আসে। যে নারী মায়ের পূজা ভক্তি ভরে করে, উপবাস রাখে, মা তার উপর কৃপার হাত বাড়িয়ে দেন। সারা বিশ্বের নবরাত্রিতে মায়ের নামে পূজা করা হয়। যদি আপনার মনস্কামনা মনোবাসনা পূর্ণ করতে চান, দুর্গাপূজা চলাকালীন সময়ে তা প্রকাশ করুন, কারণ মা যে করুণাময়ী। সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না, কিন্তু আমাদের শাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গাপূজার সময় করা একদমই উচিত নয়। আর না জেনে মানবেরা এই ভুলগুলোই করে ফেলে। আর এই ভুল এমন ভুল যাকে দেবী মা কখনোই ক্ষমা করেন না, বরং দেবী মায়ের ক্রোধের শিকার হয়ে পুরো পরিবারকে তা ভোগ করতে হয়। আর যা কিছু ধনসম্পত্তি, মান সম্মান, যশ খ্যাতি, যা স্বীকৃতি থাকে, তা সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। আসুন এইবার জেনে নিই কোন সেই কার্যগুলো যা করতে নেই। প্রথমেই জানব পুরুষদের ক্ষেত্রে এই দুর্গাপূজা চলাকালীন কোন কাজগুলো করতে নেই, আর তারপরেই জানানো হবে যে এমন কোন কাজ যা নারীদেরকে পূজার সময়ে একদমই করতে নেই। প্রথমত, মহিলাদেরকে অপমান করা। আমরা প্রত্যেকেই জানি যে এই দুর্গাপূজাতেই নারী শক্তির উপাসনা করা হয়। তাই দুর্গাপূজা চলাকালীন বা নবরাত্রি চলাকালীন বিনা কারণে কোনো স্ত্রীকে আজেবাজে কথা বলা বা অপমান করতে নেই। এরপর ছলচাতুরি। যদি আপনি দেবী মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তো এই নবরাত্রির সময়ে কখনো কাউকে ঠকাবেন না, কারণ এমন মানুষদের কখনোই দেবী মা ক্ষমা করেন না। এরপর নেশা করা।
সনাতন হিন্দু ধর্মের নেশাকে বর্জিত কাজ বলে মনে করা হয়। যে ব্যক্তি নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে দেবী মা সেই ধরনের মানুষদেরকে কখনোই ক্ষমা করেন না। তাই নেশা করে মায়ের কাছে কখনোই আপনারা যাবেন না। এরপরে হচ্ছে অবৈধ সম্পর্ক। যে মানুষ এমন ধরনের সম্পর্ক স্থাপন করে মা কখনোই তাদেরকে ক্ষমা করেন না এবং তাদেরকে মায়ের ক্রোধের শিকার হতে হয়। তাই এমন ধরনের ভুল কাজ ভুলেও কখনোই করবেন না। এবার আপনারা জানবেন যে নারীকে এই নবরাত্রিতে কোন কাজ একদমই করতে নেই। প্রথমত, দেরি করে ঘুম থেকে ওঠা। মান্য করা হয় নবরাত্রিতে বা এই দুর্গাপূজা চলাকালীন সময়ে প্রাতকালে ঘুম থেকে উঠা উচিত প্রত্যেকের। যদি সম্ভব হয় তবে ব্রহ্ম মুহূর্তে উঠা উচিত, কারণ এই সময় পৃথিবীতে তখন দৈবিক শক্তি অবস্থান করে। আর নবরাত্রি চলাকালীন তো স্বয়ং মা দুর্গা দেবী মর্তধামে আগমন করেন। মান্যতা অনুসারে প্রাতকালে প্রত্যেক ভক্তের গৃহে মা আসেন। তাই এই সময়ে যদি আপনি ঘুমিয়েই থাকেন তাহলে মাকে আগমনে স্বাগত কে জানাবে, কে বা ভক্তিপূর্ণ প্রণাম করবে? এর ফলে মাতা দুয়ার থেকেই আপনাদের গৃহ ত্যাগ করে। তাই দুর্গাপূজা চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। মাকে স্বাগত জানানো উচিত প্রত্যেকের। এরপর যে মহিলারা বিনা কারণে পূজার সময়ে চিৎকার করে, অকারণে ঝগড়া ঝামেলা করে, সে সম্পূর্ণ বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয়। ফলে সেই বাড়িতে আর কোনো ধরনের শুভ শক্তির আগমন হয় না। এরপরে আপনারা জানবেন কোন সেই ফল যা পূজার মধ্যে ভুলেও কিন্তু খাওয়া উচিত নয়। আর ভুলেও দেবীকে পূজাতে অর্পণ করবেন না। এই যে এই পূজা আপনার জন্য প্রচণ্ড দুঃখদায়ক হতে পারে যদি আপনি এই ফল অর্পণ করে, নইলে এই পূজা আপনার জন্য প্রচণ্ড দুঃখদায়ক হতে পারে। এই একটি ফল পূজাতে কখনোই অর্পণ করা হয় না। আপনারা সবাই জানেন যে একমাত্র সনাতন হিন্দু ধর্মে কি প্রসাদ ঠাকুরকে অর্পণ করা উচিত আর কেমনভাবে অর্পণ করা উচিত। এই ফল এই সময়ে দেবতাদের জন্য অমান্য করা হয়েছে। আর সেই ফলটি হলো নাশপাতি। এই ফল কিন্তু মায়ের পূজাতে আপনারা ভুলেও অর্পণ করবেন না। যারা এই নবরাত্রিতে ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল আপনারা অর্পণ করবেন না, নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন। এই ফলের নামের জন্যই যে কোনো শুভ কাজ থেকে এই ফলকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে নাশ করার অর্থই হচ্ছে ধ্বংস বা বিনাশ। তাই কোনো শুভ কাজ বা পূজা অর্চনায় এই নাশপাতির ব্যবহার করা একদমই হয় না। বিশেষ করে পূজার সময়ে মানুষের জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা হয়। গৃহে বিভিন্ন দূতেরা খুশির সংবাদ নিয়ে আসে। এই পূজাতে কেউ হয় লাখপতি, আবার এই পূজাতেই কেউ হয় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। মান্যতা অনুসারে পূজায় নাশপাতি ব্যবহার করলে পরিবারের উন্নতি নাশ হয়, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আছে। তবে যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যান তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন। তবে হ্যাঁ, আপনি অন্যান্য সময়ে এই নাশপাতি খেতে পারেন, কিন্তু এই দুর্গাপূজা অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ে নাশপাতি ফল হিসাবে খাওয়া একেবারেই উচিত নয়। যে কোনো পূজাতে কখনোই এই প্রসাদ হিসাবে নাশপাতি ব্যবহার করবেন না। পূজাতে যদি আপনি চান যে দেবী মা আমাদের বাড়িতে আসুক, তবে ভক্তিতে মাকে স্মরণ করে মাকে বলবেন, মা তুমি কৃপা করে অধমের গৃহে একটি বারের জন্য হলেও এসো, তুমি অধমকে কৃপা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা দুর্গা দেবীর জয় অথবা
আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ।